তাহলে দেখে নাও রাইডার্স টু দ্য সি থেকে। তাহলে এমসিকিউ এর লাস্ট পার্ট 158 থেকে 185 পর্যন্ত। 158, হু বট দ্য ফাইন হোয়াইট বোর্ডস টু মেক কফিন? কে সুন্দর সাদা তক্তা কিনেছিল কফিন বানানোর জন্যে? সঠিক উত্তর হলো মরিয়া। হোয়াই হ্যাড মরিয়া বট দোজ হোয়াইট বোর্ডস? মরিয়া কেন ওই সাদা তক্তাগুলো কিনেছিল? উত্তর হচ্ছে সি, শি থট দ্যাট মাইকেলস বডি উড বি ফাউন্ড। সে ভেবেছিল যে মাইকেলের দেহ হয়তো খুঁজে পাওয়া যাবে। এই সাদা তক্তা কেনা হয়েছিল মাইকেলের জন্য, অন্য কারোর জন্য নয়, কিন্তু মনে রাখতে হবে। 160, হুম ডিড ক্যাথলিন আস্ক টু প্রিপেয়ার দ্য কফিন? যে কাকে ক্যাথলিন বলেছিল কফিনটাকে বানাতে? উত্তর হচ্ছে বোথ বি অ্যান্ড সি, অর্থাৎ ইমান অ্যান্ড অ্যান ওল্ড ম্যান, দুজনকে। 161, হোয়াট ডিড ক্যাথরিন অফার দ্য মেন হোয়াইল দে ওয়ার্কড অন দ্য কফিন? যে ক্যাথরিন সেই সব যারা লোকেরা যারা কাজ করছিল কফিন তৈরির জন্য তাদের জন্য কী দিয়েছিল? উত্তর হচ্ছে নিউ কেক, একটা নূতন তৈরি কেক দিয়েছিল। হোয়াট এসেনশিয়াল আইটেম ওয়াজ মিসিং ফর কফিন মেকিং? কোন প্রয়োজনীয় জিনিস সেটা সেখানে ছিল না ওই কফিন তৈরি করার জন্য যেটা প্রয়োজন ছিল? উত্তর হচ্ছে নেইলস বা আলপিন। আর দেয়ার নেইলস উইথ দেম? ওখানে কি আলপিন বা পেরেকগুলো আছে? দ্য স্পিকার অফ দিস লাইন ইজ দ্য ওল্ড ম্যান। বৃদ্ধ লোকটা ছিল এই লাইনের বক্তা। হোয়াই ডিড দ্য আদার ম্যান থিঙ্ক ইট টু বি এ গ্রেট ওয়ান্ডার দ্যাট মরিয়া ফরগেট টু টেক দ্য নেইলস উইথ দ্য বোর্ডস? কেন সেই অন্য লোকটা বলেছিল যে কি অবাক করা ব্যাপার, দেখো মরিয়া তো বোট বানানোর জন্য এই কফিন বানানোর জন্য সব কিছু নিয়ে এসছে, কিন্তু সে সবথেকে গুরুত্বপূর্ণ সেই আলপিনটা আনতে ভুলে গেছে। উত্তর হচ্ছে সি, মরিয়া ইন আর লাইফ টাইম হ্যাড সিন দ্য মেকিং অফ সেভারেল কফিনস। সো মরিয়া তার সারা জীবনে তো এইরকম অনেক কফিন বানানো দেখেছে, তাই এই যে তার কাছে ভুলে যাওয়াটা বিস্ময়ের। 165, হোয়াট ওয়াজ ক্যাথরিনস লজিক বিহাইন্ড মরিয়াস মিস্টেক অ্যাবাউট ফরগেটিং দ্য নেলস? যে ক্যাথরিনের কী কারণ দেখিয়েছিল যে মরিয়া কেন ভুলে গেছে? উত্তর হলো এ, শি ওয়াজ এজিং, অ্যান্ড সি, শি ওয়াজ ব্রকেন আফটার লুজিং 6 সন্স ওয়ান আফটার অ্যানাদার। তো উত্তর হচ্ছে বোধ এ অ্যান্ড সি। তার বয়স হয়ে গেছে আর একের পর এক 6 ছেলেকে তো হারিয়েছে, সেই কারণে সে এতটাই শোকগ্রস্ত যে তার ওসব কিছু মনে নেই। 166, হু স্প্রিঙ্কেল দ্য হোলি ওয়াটার ওভার দ্য মাইকেলস ক্লথস অ্যান্ড বাটলিস বডি? কে ওই মাইকেলের জামা কাপড় আর বাটলির দেহের উপরে ওই পবিত্র জল ছড়িয়ে দিয়েছিল? উত্তর হচ্ছে মরিয়া। 167, শি ইজ কোয়াইট নাও অ্যান্ড ইজি? সে এখন শান্ত এবং স্থির। নোরা সেড দিস টু ক্যাথরিন ইন এ হুইসপারিং ভয়েস? নোরা বিড়বিড় করে এটা ক্যাথরিনকে বলেছিল। হোয়াই ডু ইউ থিঙ্ক নোরা হুইসপার? যে তুমি কেন ভাবছো যে সে বিড়বিড় করে কেন বলেছে? উত্তর হচ্ছে সি, শি ডিড নট ওয়ান্ট টু রিমাইন্ড মরিয়া অ্যাবাউট আর ডেড সন্স। কারণ সে মরিয়াকে তার মৃত ছেলেদের কথা স্মরণ করতে আর দিতে চায় না। 168, হোয়েন মরিয়া হার্ড অ্যাবাউট মাইকেল বিং ড্রাউন? যখন মরিয়া শুনেছিল যে মাইকেল ডুবে মারা গেছে, হার ক্রাইং কুড বি হার্ড ফ্রম দেয়ার প্লেস টু? তার সেই কান্নার আওয়াজটা শোনা গেছিল সেই জায়গা থেকে, কোথা থেকে না, স্প্রিং ওয়েল, ঝর্ণাকূপের কাছ থেকে। 168B। 169, দে আর অল টুগেদার দিস টাইম, হু আর দে আর? তারা এখন সবাই একত্রে আছে, এখানে কারা? তারা কারা? তারা হচ্ছে দ্য ডেড মেম্বার্স অফ মরিয়াস ফ্যামিলি, মরিয়ার পরিবারের সেই মৃত সদস্যরা। 170, দ্য এন্ড ইজ কাম, শেষ এসেছে। হোয়াই ডিড দ্য স্পিকার? শেষও বক্তা কেন এই কথা বলেছে? উত্তর হচ্ছে এভরি ম্যান অফ মরিয়াস ফ্যামিলি ওয়াজ ডেড, কারণ মরিয়ার পরিবারের সকলে মারা গেছে। অ্যাকর্ডিং টু মরিয়া দেয়ার ওয়াজ নো হোপ ফর হার ইন লাইফ, আর মরিয়ার মতে তার জীবনে আর কোনো আশা নেই। তো উত্তর হচ্ছে ডি, বোথ বি অ্যান্ড সি হচ্ছে কারেক্ট। 171, হোয়াট ফাইনাল ডিজাস্টার অকার্স ইন দ্য প্লে? একেবারে সর্বশেষ বিপর্যয় কোনটা ঘটেছে এই নাটকে? উত্তর হচ্ছে বাটলি ড্রাউন্স ইন দ্য সি, যে বাটলি সমুদ্রে ডুবে মারা গেছে। 172, ঠিক করেছে 171। 172, ইন দ্য এন্ড, একেবারে শেষে, ফর হুম হ্যাজ মরিয়া প্রেড টু গড ফর মার্সি? যে কে, মানে কার জন্য, কাদের জন্য মরিয়া প্রার্থনা করেছিল, ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেছিল? উত্তর হচ্ছে দ্য ডেড সোলস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লিভিং বিংস ইন দ্য ওয়ার্ল্ড, মানে মৃত আত্মা তার সঙ্গে সঙ্গে যারা এই পৃথিবীতে বেঁচে আছে তাদের।
অর ছিল মরিয়াস ফাইনাল অ্যাক্ট অফ লেটিং গো ইনক্লুডস, মানে মরিয়া অবশেষে কী করলো, প্রেয়িং ফর এভরিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে যারা আছে তাদের প্রত্যেকের জন্যে সে প্রার্থনা করেছিল। On 73, what feeling did Moria express about the she taking her children? যে যখন সমুদ্র তার সমস্ত ছেলেকে কেড়ে নিয়েছে, মরিয়া কী অনুভূতি প্রকাশ করেছিল? উত্তর হচ্ছে হেল্পলেসনেস, অ্যাঙ্গার অ্যান্ড বিটারনেস। সে অসহায়তা, তার রাগ এবং তার তিক্ততা, এই সবটাই কিন্তু প্রকাশ পেয়েছিল তার মধ্য থেকে। 174, ইন দ্য এন্ড মরিয়া ক্রাইড মোর লাউডলি দ্যান স্যাঙ্ক অ্যাওয়ে। একেবারে শেষে মরিয়া আরও জোরে চেঁচিয়ে উঠেছিল। হোয়াট ডাজ দিস অ্যাক্ট অফ মরিয়া সাজেস্ট? মরিয়ার এই যে কাজ, সেটা কি আমাদেরকে বোঝায়? শি গট টায়ার্ড অফ ক্রাইং, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে। শি স্টার্টেড টু অ্যাকসেপ্ট দ্য ট্রুথ, আর সে সত্যকে স্বীকার করে নিতে শুরু করেছে। বোথ এ অ্যান্ড বি হবে কারেক্ট অ্যান্সার। On 75, D, on 74. On 75, why do you think Michael's death has been described as a clean burial? তুমি কেন এটা মনে করো যে মাইকেলের যে মৃত্যু সেটাকে ক্লিন বিউরিয়াল হিসেবে বর্ণনা করা হয়েছে? কেন না, হি হ্যাড ইজ ডেথ ইন দ্য ল্যাপ অফ নেচার দ্যাট ইজ ইন দ্য সি, যে তার মৃত্যু যেটা হয়েছে সেটা প্রকৃতিতে হয়েছে, একেবারে সমুদ্রের কোলে তার মৃত্যু হয়েছে। হু উইল হ্যাভ এ ফাইন কফিন অ্যান্ড এ ডিপ গ্রেভ টু রেস্ট? কার জন্যে সুন্দর একটা কফিন বানানো হয়েছিল আর একটা গভীর কবর তৈরি হয়েছিল তার বিশ্রামের জন্য? উত্তর হচ্ছে বাটলি। On 77, হোয়াট ডাজ মরিয়া সে দ্যাট নো ম্যান ক্যান ডু? যে মরিয়ার মতে একটা লোক কী করতে পারে না, লাইফ ফর এভার, অর্থাৎ সারা জীবন বেঁচে থাকতে পারে না। তা তবু এরা বুঝবে না, এই যে এরা সারা জীবন চেয়ার আঁকড়ে বসে থাকতে পারবো না, চেয়ারটা একদিন ছাড়তে হবে, পিছনে এমন আটকে গেছে, শিকড় হয়ে গেছে যে আর ছাড়তেই চায় না। নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার, যে কোনো মানুষ সারা জীবন বেঁচে থাকে না। ওয়াই ডিড দ্য স্পিকার সে? বক্তা কেন এটা বলেছে? কারণ ডেথ ইজ দ্য আলটিমেট ট্রুথ অফ লাইফ, মৃত্যু হচ্ছে জীবনের সারস্বত সত্য। On 79, মরিয়া কন্টেমপ্লেটস দ্য ফিউচার উইথ অ্যাকসেপ্টেন্স, মেনে নিয়েছে, একেবারে শেষে সে মেনে নিয়েছে সবটা। হুইচ লাইন কনক্লুডস দ্য প্লে রাইডার্স টু দ্য সি? কোন লাইন একেবারে নাটকে শেষ করেছে? নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, যে কোনো মানুষই তো সারা জীবন বাঁচবে না, চিরকাল বাঁচবে না, আর আমাদের এটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। ইন রাইডার্স টু দ্য সি, হোয়াট ডাজ দ্য সি প্রাইমারিলি সিম্বলাইজ? রাইডার্স টু দ্য সি নাটকে প্রাথমিকভাবে সমুদ্র আমাদেরকে কী সংকেত বহন করছে? অ্যান ইনডিফারেন্ট অল পাওয়ারফুল ফোর্স দ্যাট গভর্নস লাইফ অ্যান্ড ডেথ। ঠিক আছে, জীবন এবং মৃত্যুকে যে তার শক্তি দিয়ে নিয়ন্ত্রিত করছে। হোয়াট আর দ্য টু মেইন রিলিজিয়াস পোর্ট্রেট ইন দ্য রাইডার্স টু দ্য সি? দুটো ধর্ম দেখানো হয়েছে, কোনটা? উত্তর হচ্ছে ডি, পেগানিজম অ্যান্ড খ্রিশ্চিয়ানিটি। পেগানিজম অ্যান্ড খ্রিশ্চিয়ানিটি। অ্যান্ড হোয়াট ইজ পেগানিজম? এটা তার পরের প্রশ্নতেই সম্ভবত আছে। হোয়াট ইজ পেগানিজম? পেগানিজম হচ্ছে আ টার্ম ইউজ বাই আর্লি খ্রিশ্চিয়ানস হু ওরশিপ মেনি গডস অর নেচার। যে পেগানিজম হচ্ছে সেটা, যে খ্রিশ্চিয়ানরা যখন অনেক দেবতার পূজা করতো বা তারা প্রকৃতির পূজা করতো। একটা অ্যাকচুয়ালি পেগানিজম হচ্ছে আমাদের ভারতবর্ষেও রয়েছে। আমাদের যখন সেই হরপ্পা সভ্যতার যুগে, সে সময় আমরা কী দেখেছি? হরপ্পা সভ্যতার যুগে তখনকার যে মানুষেরা তারা প্রকৃতির পূজা করতো, আগুনের পূজা করতো, বজ্রের পূজা করতো, তারপর বৃষ্টির পূজা করতো, তো সব কিছুরই পূজা করতো তারা, গাছকে পূজা করতো। অর্থাৎ এক কথায় প্রকৃতিকে পূজা করতো। আর এই প্রকৃতিকে পূজা করাটা হচ্ছে, এটাকে বলা হয় পেগানিজম। আর খ্রিশ্চিয়ানিটি যদি বলো, খ্রিশ্চিয়ানিটি তো শুধুমাত্র জিসাস ক্রাইস্টের পর, যিনি ধর্মটা প্রচার করেছেন। হুজ থিম ইজ মোস্ট সেন্ট্রাল টু রাইডার্স টু দ্য সি? মানে কোন থিমটা রাইডার্স টু দ্য সিকে কেন্দ্র করে রয়েছে? দ্য ইনইভিটেবিলিটি অফ ফেট অ্যান্ড দ্য ওভারওয়েলমিং পাওয়ার অফ নেচার, যে আমাদের ভাগ্য হচ্ছে নিয়ন্ত্রিত এবং নিশ্চিত, আর প্রকৃতির যে শক্তি বা ক্ষমতা সেটা, এবং তার যে ক্ষমতা সেটা হচ্ছে অসীম, সেই ক্ষমতার কোনো শেষ নেই।
অন 85, হোয়াট ডাজ দ্য প্লেস সাজেস্ট অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য আইল্যান্ডার্স অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট? যে এই নাটকের মধ্যে আমরা দ্বীপবাসী এবং প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক পাই? হিউম্যান লাইফ ইজ পারপিচুয়ালি অ্যাট দ্য মার্সি অফ দ্য সিজ ক্যাপ্রিসিয়াস পাওয়ার। যে মানুষের যে জীবন, তার যে ক্ষমা, সেই ক্ষমাটা কিন্তু মানে সমুদ্রের সেই বিরাট শক্তির কাছে মানুষের যে নিবেদন বা তার যে মানে ক্ষমা, সেটাকে দেখানো হয়েছে। তো এই পর্যন্ত ছিল। এবার বলো কতগুলো ভুল হয়েছে।